নমস্কার সবাইকে, স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজ 14ই নভেম্বর, আর আমার হাজবেন্ড অফিস থেকে বৃহস্পতি শুক্র দুটো দিন ছুটি ম্যানেজ করতে পেরেছে, আর তারপরেই আছে শনি রবিবার। তো আমাদের হাতে ছিল 4 দিন। সেই জন্য আমরা ব্যাগ নিয়ে আজকে বেরিয়ে পড়েছি প্যারিস থেকে আমস্টারডামের দিকে। এখন শরতের প্রায় শেষের দিকে আর শীতের শুরু। এই সময় গাছের পাতাগুলো দেখতে খুব অপূর্ব লাগে। কোনো কোনো গাছ হয়ে গেছে হলুদ কালারের, আবার কোনো কোনো গাছ হয়ে গেছে বাদামি রঙের। এই সময় ইউরোপিয়ান কান্ট্রিগুলো দেখতে এক অদ্ভুত রকমের সুন্দর লাগে। আর শীতের শুরু হতে না হতেই আকাশের মুখ হয়ে গেছে বেজার। এখন বাজে বেলা 1:30, কিন্তু দেখে মনে হচ্ছে সন্ধে। রোদ ওঠে না বললেই চলে এখন আর এখানে। এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে এগিয়ে যাচ্ছি গার ডু নর্ড রেলওয়ে স্টেশনের দিকে। কিন্তু সেখানে যেতে গেলে আগে আমাদের মেট্রো কিংবা আরইআরবি লাইনের ট্রেন ধরে যেতে হবে। আজ আমরা মেট্রো ধরবো না, আজকে আমরা ধরবো আরইআরবি লাইনের ট্রেন। এই যে সামনে রয়েছে আরইআরবি রেলওয়ে স্টেশন, যেখান থেকে আমরা ট্রেনটি ধরবো আর যাব গার ডু নর্ড স্টেশনে আমাদের আমস্টারডামের ট্রেনটি ধরতে। এই স্টেশনে খুব বেশি আমার আসা হয় না। আমাদের বাড়ির সামনেই মেট্রো স্টেশন থাকায় আমি মেট্রোতেই বেশি যাতায়াত করি। এই লাইনে খুব একটা বেশি আমার যাতায়াত হয় না বললেই চলে। গার ডু নর্ড অনেকভাবেই যাওয়া যায়। বাস ধরেও যেতে পারি, মেট্রো ধরেও যেতে পারি, আবার এই লাইনের ট্রেন ধরেও যেতে পারি। তবে বলে দিই, গার ডু নর্ডটা হচ্ছে সেই জায়গা যেখানে আমাদের দেশি জিনিসপত্র পাওয়া যায়। মানে হচ্ছে বাংলাদেশি, পাকিস্তানি আর ইন্ডিয়ান ভাইদের যেখানে দোকান আছে। সমস্ত রকম ইন্ডিয়ান বা বাংলাদেশি চাল, ডাল, শাক সবজি আমরা ওখান থেকেই কিনি। এই আমাদের ট্রেন ঢুকে গেছে কথা বলতে বলতে। তবে বলে দিই আর একটা কথা, এই ট্রেনটি ধরেই কিন্তু চার্লস ডি গোল এয়ারপোর্টও যাওয়া যায়। আরইআরবি ধরে আজকে যাওয়ার আরেকটি বিশেষ কারণ হচ্ছে, এই ট্রেনটি ধরে আমরা যদি গার ডু নর্ড যাই তাহলে আমাদের 20 মিনিট মতো টাইম লাগবে। মধ্যে পড়বে 5টা স্টেশন, কিন্তু যদি সেটা আমরা মেট্রো ধরে যাই তাহলে সেটারই টাইম প্রায় 45 মিনিট মতো পড়ে যাবে। যেহেতু আজ আমাদের তাড়াহুড়ো আছে, ওই ট্রেনটাও ঠিক টাইমে ধরতে হবে, তাই আজকে আমরা কোনো রকমের মেট্রোর রিস্ক না নিয়ে আরইআরবি ট্রেনটাই ধরে যাচ্ছি। এখন আমরা গার ডু নর্ড স্টেশনে পৌঁছে গেছি, আর আমাদের আমস্টারডাম সেন্ট্রালের ট্রেনটা কোন প্ল্যাটফর্মে দিয়েছে সেটাই আমরা বোঝার চেষ্টা করছি। আর সামনে একজন পিয়ানো বাজাচ্ছে। এই গার ডু নর্ড স্টেশনটা অনেক
চলছে ট্রেনগুলোকে। নেক্সট হচ্ছে ট্রেনের টিকিট। এই ট্রেনের টিকিট আমরা 3 মাস আগে কেটে রেখেছিলাম, যার ভাড়া পড়েছিল পার হেড 41 ইউরো, যেটা ইন্ডিয়ান রুপিতে প্রায় 4,000 টাকার কাছাকাছি হবে। আর ট্রেনটা আমাদের ছেড়েছে 3টে 25-এ, আর 6:30 নাগাদ আমরা আমস্টারডাম পৌঁছে যাব। আমস্টারডাম নেমে আমাদের যেখানে হোটেল বুকিং আছে সেটা হচ্ছে সেন্ট্রাল স্টেশন থেকে 700 মিটার। তো এই ট্রেনের ভাড়া সারা বছরই ওঠানামা করে, কখনো বেশি থাকে কখনো কম। তার আগের মাসেই আমরা যখন ভাড়া চেক করেছিলাম তখন প্রায় 100 ইউরোর কাছাকাছি চলে গেছিল। আমরা কয়েক মাস আগে কেটে রেখেছিলাম, তাই বলে একটু টিকিটটা সস্তা পেয়েছি। কখনো এর থেকেও সস্তা থাকে, আবার কখনো এর থেকেও বেড়ে যায় ভাড়া। তো আপনারা আসার আগে একটু চেষ্টা করবেন আগে টিকিটটা কেটে রাখার, হয়তো একটু সস্তা পড়তে পারে তাহলে। আর লাস্ট টাইমে ভাড়া খুব বেশি বেড়ে যায়। আর আমস্টারডাম যাওয়ার এটাই একমাত্র ট্রান্সপোর্ট না, আপনারা যদি আমস্টারডাম প্যারিস থেকে যেতে চান তার 3টে ট্রান্সপোর্ট আছে। ফার্স্ট, যেটা হচ্ছে সব থেকে চিপেস্ট, ওটা হচ্ছে বাস। দু রকমের বাস চাই, একটা হচ্ছে ফিক্স বাস আর একটা হচ্ছে ব্লা বাস। আমরা প্রেফার করি ফিক্স বাস, কারণ ফিক্স বাসে টয়লেট ফেসিলিটি আছে, যেহেতু 4-5 ঘন্টা জার্নি, টয়লেটটা থাকা একটু বেটার। এর টিকিটের দাম সারা বছর ওঠানামা করে, আপনারা যদি চান আগে থেকে টিকিট কেটে রাখবেন অনেকটা সস্তা করবে, এতটাই সস্তা করবে যে 15 ইউরোতেও আপনারা টিকিট পেতে পারেন। আবার খুব আর্জেন্ট কাটলে সেটা আপনার 50 ইউরো চলে যেতে পারে। তারপরে হচ্ছে ট্রেন, যেটা হচ্ছে হাই স্পিডের ট্রেন, খুব ভালো যায়, কিন্তু ওই যে একটু ইউরোপে ট্রেনের ভাড়াটা একটু কস্টলি। আর তারপরে হচ্ছে ফ্লাইট, যেটা প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগে প্যারিস থেকে। ফ্লাইটের দামটা ট্রেনের চেয়ে একটু কম হয়, তবে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, যেটা হচ্ছে আপনারা লাগেজ একেবারেই নিয়ে যেতে পারবেন না, একটা ফিডব্যাক নিয়ে আপনাদের হয়তো যেতে হতে পারে। সেই জন্য ফ্লাইটটা আমি প্রেফার করবো না একবারে। এই ট্রেনটা মোটামুটি 280 থেকে 300 কিলোমিটার/আওয়ার এরকম স্পিডে ছুটছে। সাধারণত ইউরোস্টারের যে ট্রেনটা, অর্থাৎ এই যে ট্রেনটা প্যারিস থেকে আমস্টারডাম যাচ্ছে, এর মধ্যে যে স্টেশনগুলো পড়বে সেটা হচ্ছে ব্রাসেলস, অ্যান্টওয়ার্প, রটারডাম, এবং তারপর আসবে স্কিফোল এয়ারপোর্ট, যেটা বেসিক্যালি আমস্টারডাম এয়ারপোর্ট, এবং তারপরে আমস্টারডাম সেন্ট্রাল, অর্থাৎ এর সর্বশেষ গন্তব্য। এই ট্রেনে আপনি ওয়াইফাই ফেসিলিটি পাবেন, এমনকি স্ন্যাক্স জাতীয় খাবার দাবারের ফেসিলিটিও পাবেন। চলুন আমরা ঘুরে আসি এই ট্রেনের মধ্যে কি কি রয়েছে সেটা দেখার জন্য।
হোটেল যাওয়ার রাস্তার ঠিক উল্টো দিকেই এত সুন্দর লাইটিং দেখে আর হোটেল লাগিয়ে ব্যাগপত্র নিয়ে একটু লাইটের নিচে এসে টাইম কাটাতে শুরু করেছিলাম। প্রায় আমরা হোটেলের সামনে চলে এসেছি। এই গলির ভেতরেই আছে আমাদের হোটেল। এবার আমরা হোটেলে চেক ইন করে নেব। আর পরের ভিডিওতে আপনাদের জন্য থাকছে আমস্টারডামের নাইট লাইফ কেমন হয় তার পুরো ডিটেলস। আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।